জয় মা তারা, জয় গুরু বামদেব। অ্যাস্ট্রো বিলিভ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে একটি জাতকের ছক নিয়ে আলোচনা করছি। দক্ষিণ 24 পরগনা থেকে জাতক ওনার দুটি প্রশ্ন জানতে চেয়েছেন। ধনসম্পদ পাওয়ার যোগ আছে কি না, বিয়ে কবে হবে এবং কেমন হবে। জাতকের বর্তমান বয়স 25 বছর। আমরা প্রথমেই দেখে নিই জাতকের লগ্ন এবং রাশি। জাতকের মকর লগ্ন, তুলা রাশি। জাতকের বিয়ে নিয়ে প্রথমেই বলি। জাতকের সপ্তম হাউস অর্থাৎ কর্কট রাশির অধিপতি চন্দ্র দশমে বসে রয়েছে একাদশ হাউসের অধিপতি মঙ্গলকে নিয়ে। অর্থাৎ সপ্তমের সঙ্গে একাদশ হাউসের আমরা লিঙ্ক পেলাম। সেই সঙ্গে দৃষ্টি দিচ্ছে চতুর্থ হাউসে শনিকে, যা দ্বিতীয় এবং লগ্নপতি। অর্থাৎ আমরা সপ্তম, দ্বিতীয় এবং একাদশ হাউস বিয়ের জন্য যেটা প্রয়োজন সেই কানেকশান আমরা পেলাম। অর্থাৎ জাতকের বিয়ের যোগ আছে। এবার দেখব জাতকের বিয়ে কবে হবে। জাতকের বর্তমান যে দশা চলছে, বৃহস্পতির মহাদশায় কেতুর অন্তর্দশা। এবং শুক্রের প্রত্যন্তর্দশা। জাতকের বিয়ের যোগ অলরেডি একটি খুব ভালো যোগ ছিল, যেটা জাতক পেরিয়ে গেছে। অর্থাৎ বিয়ের জন্য ওনার যে সময়টা একটি ঠিক সময় ছিল সেটা উনি পেরিয়েছেন। বর্তমানে আবার 25-এর প্রথম দিক বিয়ের জন্য ওনার একটি খুব ভালো সময়, এবং 24-এর শেষের দিক, অর্থাৎ 24-এর শেষের দিক থেকে 25-এর প্রথম দিকে ওনার বিয়ের একটি খুব ভালো সময় পাওয়া যাচ্ছে। এটা বিয়ে কবে হবে এবং বিয়ে হবে নাকি সেটা বলে দেওয়া হলো। এরপর যদি বিয়ে সংক্রান্ত আরেকটু ডিটেলস দেখা যায়, তাহলে যে সপ্তমপতি চন্দ্র বসে রয়েছে দশম হাউস একাদশপতিকে নিয়ে, দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে, এবং চন্দ্র বসে রয়েছে চিত্রা নক্ষত্রে, যা মঙ্গলের নক্ষত্র। এবং মঙ্গলের সঙ্গে যদি এনার কানেকশান দেখি, তাহলে মঙ্গল সরাসরি ওনার সপ্তম দৃষ্টি এবং অষ্টম দৃষ্টি দিচ্ছে। পঞ্চম হাউসে। তাহলে চতুর্থ সঙ্গে পঞ্চমের একটা কানেকশান আমরা মঙ্গল থেকে চন্দ্রের যোগসূত্র ধরে পাচ্ছি। অর্থাৎ জাতকের নিজের পছন্দ মতন বিয়ে করার একটি যোগ তৈরি হচ্ছে। এবং এই সপ্তম হাউসে রাহুর অবস্থান, এটা বৈবাহিক জীবনে খুব একটা ভালো প্রভাব ফেলে না। এই শুক্রের সঙ্গে শুক্র নিজের জায়গায় বসে রয়েছে, মঙ্গলের সঙ্গে শুক্রের একটি যোগসূত্র তৈরি হলো। আবার যদি দেখি যে মঙ্গলের সঙ্গে শনির যোগসূত্র, সেটাও খুব একটা ভালো না। এবং মঙ্গলের সঙ্গে রবির যোগসূত্র তৈরি হচ্ছে। সপ্তমপতি চন্দ্র, তার সঙ্গেও রবির যোগসূত্র তৈরি হচ্ছে। এই রবি তুঙ্গস্থ অবস্থায় কিন্তু নেই, তুঙ্গ ক্ষেত্রে আছে, যা অষ্টমপতি। এবং এই অষ্টম চতুর্থ ভাব
বিবাহের জন্য এই যোগসূত্রটা মোটেই ভালো না। অর্থাৎ বৈবাহিক জীবনে একটা অশান্তির ইঙ্গিত দিচ্ছে। সেই সঙ্গে এই রাহুর অবস্থান সপ্তম হাউসে, যেটা দেখা যায় যে জাতকের যে সম্পর্ক তৈরি হবে সেটা কিন্তু বাড়ি থেকে মেনে নেবে না। তার মানে বাড়িতে একটা অশান্তির ইঙ্গিত সম্পর্ক নিয়ে তৈরি হচ্ছে, যে সম্পর্ক ফ্যামিলির সঙ্গে যে ফ্যামিলি একটা তালমিল থাকে সেটা হবে না। ওনার যে কাস্ট তার থেকে ভিন্ন কাস্টে বিয়ের ইঙ্গিত বহন করছে। এবং সম্পর্কগুলো যে তৈরি হবে খুব বুঝে ওনাকে তৈরি করতে হবে। জাতকের এই যে চন্দ্রের সঙ্গে মঙ্গলের অবস্থান, এটা কিছু ক্ষেত্রে ভালো হয়, কিছু ক্ষেত্রে খারাপ হয়। খারাপ দিকটা হচ্ছে এটাই যে ওনার কথার মধ্যে প্রচণ্ড একটা তেজ থাকবে, মানে মিষ্টি করে কথা বলা বা ইনিয়ে বিনিয়ে কথা বলা উনি পছন্দ করবেন না। যেটা বলবেন উচিত সত্য কথা বলবেন। এই উচিত সত্য কথা কিছু সম্পর্ককে নষ্ট করে দেয়, এটা ওনাকে বুঝতে হবে। তাই বাড়িতে হোক বা বাইরে হোক, যে কথা বলবেন কারোর সঙ্গে সেটা ওনাকে কিন্তু বুঝে কথা বলতে হবে। না হলে ওনার এই কথা থ্রুয়ে সিস্টেমের জন্য কিছু সম্পর্ক আছে তৈরি হয়েও নষ্ট হয়ে যাবে। বর্তমানে জাতকের বৃহস্পতির মহাদশা কেতুর অন্তর্দশা চলছে এবং লগ্নে কেতু আছে, যার কারণেই জাতকের একটু অকাল্ট সায়েন্সের প্রতি একটা অ্যাট্রাকশান থাকবে। অর্থাৎ কিছু গুপ্ত বিষয় ওনার জানার আগ্রহ হবে। এটা বৈবাহিক জীবন এবং ওনার সম্পর্কে কিছু বিষয় বললাম। এরপর উনি যেটা জানতে চেয়েছেন যে ধনসম্পদ পাওয়ার যোগ আছে নাকি। এখন একটি কথা স্বাভাবিকভাবে যদি বলি, লগ্নে যার কেতু পরের ধনে বাঁধে সেতু, কথাটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু এই সূত্রটা ইঙ্গিত করে যে ওনার কিছু ধন প্রাপ্তির যোগ আসছে। সেটা স্ত্রীর দিক থেকে হতে পারে অথবা মায়ের দিক থেকে হতে পারে। এই চন্দ্র মঙ্গলের সঙ্গে থাকার দরুন কিছু ক্ষেত্রে কিন্তু ওনার মায়ের সঙ্গে মতবিরোধ দেখা দেবে। এই জায়গাগুলি ওনাকে একটু নিজেকে রেকটিফাই করতে হবে। করলে ওনার যে চিন্তাভাবনা চলছে সেটা কিন্তু অনেক অংশেই সঠিক হবে। আশা করছি দুটো প্রশ্নের উত্তর দিয়েছি। এই রকম যদি ফ্রি প্রেডিকশান কেউ নিতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের দুটি প্রশ্নের লিখবেন, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এই তিনটি লিখবেন। লিখলে আমি এই ধরনের ভিডিও আপলোড করব। এনার কিছু রেমিডিয়াল পার্ট আছে যেটা নেওয়া খুবই প্রয়োজন। চন্দ্র মঙ্গলের সঙ্গে বসে থাকা, রবি শনির সঙ্গে বসে থাকা, এগুলি ওনার কর্মর জায়গা অনেকটাই প্রভাব ফেলবে। ওনার ইনক্রিমেন্ট হতে ওনার জায়গা অসুবিধা হবে এবং লগ্নে কেতু, যা ওনাকে একটু স্লো করে দেবে, যে কোনো কাজে একটু স্লো করে দেবে। দু তিনটে বিষয় ওনাকে লক্ষ্য রাখতে হবে। অল ওভার চার্টে উন্নতির যোগ আছে। আর একটি বিশেষ বিষয় যেটা বলা দরকার জাতককে, লগ্নপতি এবং দ্বিতীয়পতি শনি দগ্ধ অবস্থায় বসে রয়েছে, রবির সঙ্গে বসে রয়েছে, মঙ্গলের সঙ্গে দৃষ্ট। ওনার অর্থনাশের যোগ আছে। তাই জাতককে খুব বুঝে টাকা ইনভেস্ট করতে হবে। এই দিকটা কিন্তু ওনাকে খুব খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু অর্থনাশের যোগ আছে। আশা করছি বুঝতে পেরেছেন যেটা বলতে চেয়েছি। ভালো থাকবেন। আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমার ইমেল আইডি আছে ডিসক্রিপশান বক্সে,
ওখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার যদি কিছু এনকোয়ারি থাকে এক্সট্রা সেটা আপনি জানাবেন, আমি যোগাযোগ করব। ধন্যবাদ।